হাই, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি সোমা। তো সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি। তো ভিডিওটা এখন থেকেই শ্যুট করছি। সকাল সকাল রেডি হয়ে গেছি, ঘরের সব কাজ কমপ্লিট করে স্নান করে এই দেখো রেডি হয়ে এই যে বেরোচ্ছি বেরোচ্ছি মানে বরকে অনেক করে রাজি করিয়েছি যে দক্ষিণেশ্বরে পুজো দিতে যাব, তাই রেডি হয়ে গেছি। তো এই বেরোচ্ছি, যাই এখন, দেখি কতক্ষণে পৌঁছই। তো চলো দেখতে থাকো আর সাথে থেকো তোমরা, কতক্ষণে গিয়ে পৌঁছেই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো বেরিয়ে পড়েছি আর যাচ্ছি দুজনে। আমি চালাচ্ছি না, ও চালাচ্ছি আজকে, কারণ আমি অতটা ভালো ঠিক চালাতে পারবো কিনা জানি না, তার জন্য আমাকে আজকে দেয়নি চালাতে। চালাতে পারি কিন্তু বলে কি তুমি ভালো গাড়ি চালাতে পারো না। তো দেখা যাক, ও খানিকটা চালাবে আমি খানিকটা চালাবো। আর এদিকে রাস্তাটাও সামনে একটা ভালো না, তার জন্য চালাচ্ছে। ফ্রেন্ডস দেখো কি হলো, আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমার স্কুটিটা রাস্তাতে খারাপ হয়ে গেছে। ও আগে যাচ্ছে, কোনো গ্যারেজ খোলা নেই এত সকালে, কারণ এখন মর্নিং 7টাও বাজেনি। তো মানুষ বলে না, ভাগ্যে যদি না থাকে তো কিছু হয় না। হয়তো আজকে আমার দর্শন হবে কিনা আমার বলতে পারছি না, সেটা মনটা খুব খারাপ হয়ে গেল। তোমাদের সাথে শেয়ার করলাম যে মানুষের জীবনে মানুষ চাইলেই সব কিছু পায় না, তাই না? এটাই আমার মনে হলো যে মানুষ এই কপালটায় যতটুকু লেখা থাকে মানুষের, ততটুকুই মানুষ পায়। জানি না, দেখি দর্শন আজকে পাই কি না। মা আমাকে আদৌ তো ডাকছে কি ডাকছে না জানি না, মনটা খুব খারাপ হয়ে গেল। অনেক দিন বাদে, প্রায় অনেক বছর বাদে আমি যাচ্ছিলাম আজকে মার দর্শন করতে, কিন্তু দেখো হট করে রাস্তায় ভালো অর্ধেক পথ চলে এসেছি, তারপরে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। ভেতর থেকে খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে মনটা। তো যাই হোক, মানুষের বলে না, যতটুকু তুমি নিয়ে আসবে ঠিক ততটুকুই তুমি এই জীবনে তুমি পাবে। আমার কপালে যতটুকু আছে ততটুকুই হবে, দেখা যাক। চলতে থাকি, দেখি কোথাও গ্যারেজ খোলা পাই কি না। দেখো গাড়িটা খারাপ হয়ে গেছে, গাড়িটা গ্যারেজে রেখে দিলাম। আমি কী করবো, হেঁটে 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 8 ঘন্টার উপরে হাঁটলাম, পেট্রোল পাম্পের ওখানে গাড়িটা একজন আমার কাছে রেখে ভাবলাম যে আজকে যাবো, যা হয়ে যাক। তো দেখো অটো করে নিয়েছি 11 নম্বর। এরপরে আমি পৌঁছতে পারবো না। তো বলে না যে যদি ভাগ্যে থাকে তো কেউ কোনো কিছু আটকাতে পারে না। তো ফোনটা জমা নিয়ে নিয়েছিল ফ্রেন্ডস। তো এখন দেখো মার দর্শন করে আমি বেরিয়ে এসেছি, এখন জুতো নিতে যাচ্ছি। ফোনটা জমা নিয়ে নিয়েছিল, জমা ফোনটা নিলাম, নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো যাই এবার বাড়ির দিকে। তো হয়ে গেল পুজো দেওয়া, দেখতেই পেলে। তো এবার আবার হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ গাড়িটা পেট্রোল পাম্পে দেওয়া আছে। এখন ওখান থেকে আজকে আর বেশিক্ষণ এখানে থাকলাম না, কারণ 2 ছেলেও আমার মানে বাড়িতে রয়েছে, ঘুমিয়েছিল যখন আমরা এসেছি। তো সেই কারণে
বেশি দেরি করলাম না, মার দর্শন করে। আর ওরও কাজ রয়েছে, তো চিল্লাচ্ছে পড়ে পড়ে এই ভিডিও করতে হবে না, চলো 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 চলো। তো ওই কারণে আর বেশি আমি ভিডিওটা শ্যুট করতে পারলাম না। তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি, এখন অটো ধরবো, অটো ধরে আবার ডানলপ থেকে আবার 11 নম্বরে যাব, গিয়ে ওখান থেকে গাড়ি ঠিক করে তারপরে বাড়ি যাব। আর বলে না ভাগ্যে থাকলে সব হয়, তো ভাগ্যে আমার ছিল আজকে মার দর্শন করব, তাই দর্শনটা আমার হয়ে গেল, ভালো মতো আমি দর্শন করে নিয়েছি। তো এখন বাড়ির দিকে এগোচ্ছি, দেখতে থাকো কীভাবে আমি বাড়িতে পৌঁছাই লাস্ট অব্দি। কী হয় বলা যায় না, ভাবছি এখন এইভাবে যাব, জানি না কিভাবে যাব। ও আগে আগে চলে যাচ্ছে, আমি তো বেশি তাড়াতাড়ি হাঁটতেও পারছি না। তো ঠিক আছে, তো চলো দেখতে থাকো, সাথে থেকো। ফ্রেন্ডস, কি বলবো, এত মন খারাপ লাগছে। আর ওর কাজের সময় হয়ে গেছিল, তো ও চলে গেছে, কারণ বেশি দেরি করতে পারবে না। আর 2 ছেলেও একা রয়েছে না, ঘুমিয়ে। তো আমি দেখো এখনও এই গ্যারেজে দাঁড়িয়ে রয়েছি, কারণ মিস্ত্রি আসেনি। সবাই বলছে যে আমি তো চলে এসেছি 9টার মধ্যে, 9টার আগেই চলে এসেছি আমি এখানে পুজো দিয়ে, যত তাড়াতাড়ি করার জন্য। তো এ বলছে যে 10টা, 10:30টার সময় মিস্ত্রি আসবে। মানে বুঝতে পারছো, মানে আমার কপাল এতটাই খারাপ, আর কি বলবো, মানে ভাবা যাচ্ছে না। এখন কী করবো, বসে থাকতে হবে, 10টা, 10:30 অবধি বসে থাকতে হবে। আসলে তারপরেই আমি দেখা ধরো এইখানে আমি একটা গ্যারেজে খোঁজ করতে আসলাম আর কি। আমি গাড়িটা আবার আরেকটা জায়গায় রেখে এসেছি, কেন উনি বললো ওখান থেকে যে আপনি একটু আগিয়ে যান, আগিয়ে গেলে আর কি যদি ওখানে মিস্ত্রি চলে আসে তো নিয়ে গিয়ে ঠিক করিয়ে আনবেন। তো যাই হোক, তো দেখো আবার হেঁটে হেঁটে ওইখানে যাচ্ছি, এই করছি আজকে সারাদিন ভোর, সকাল থেকে ওই হচ্ছে, একবার এই গ্যারেজ একবার ওই গ্যারেজ। তো জানি না তো কখন বাড়ি পৌঁছাবো। বলে না কপালে যদি দুর্ভোগ লেখা থাকে, সে যেভাবেই হোক হবে। কারণ এতদিন গাড়িটা কিছু হলো না, আজকে যেই নাকি বেরোলাম, মানে পুজো দিতে, তাও ঘুরতে না, মার কাছে আসবো, মা পরীক্ষা নিচ্ছে আমার। দেখো করে গাড়িটা খারাপ হয়ে গেল এমন যে আমি কিছুই করতে পারছি না, একদম কি বলবো, বলে বোঝানোর মতন নেই যে কীরকম যে আমার রাগ হচ্ছে গাড়িটার উপরে। অবশ্য রাগ হলেও কিছু না, কেন বলো তো, কারণ এটা আমি জানি যে মানুষের ভাগ্যে যাত্রা লেখা থাকবে, ভোগান্তি সেটা ভুগতেই হবে, করতেই হবে, মানে হবেই, তার সাথে যত যাই হোক না কেন, যেভাবেই যা হোক না কেন হবেই। যাই হোক, দেখা যাক কখন বাড়ি ফিরি। তো তোমাদেরকে আমি এটুকুই বলবো যে কি বলবো, এটুকু বলার আমার কিছু বলারই নেই, দেখো কি হয় আমার সাথে। কি হয়েছে কি জানি, আর্ধেক আসলাম বন্ধ, তারপরে যতবার স্টার্ট দিচ্ছি ততবার স্টার্টটা নিচ্ছে। 2 থেকে 3 ঘন্টা আমি দাঁড়িয়ে থাকলাম। আমি সকালবেলা যাচ্ছিলাম, ওই 7:30 8টার দিকে আর কি এরকম হয়েছে। তারপরে আমরা রেখে আমি চলে গেছিলাম পুজো দিতে, পুজো দিয়ে এসে তারপরে এখানে আবার দাঁড়িয়ে রইলাম। মানে আপনার জন্য যে বলছে যে দেরি করে আসে ওরা 10টার দিকে, আমি সেই 9টার থেকে 9টার আগে চলে এসেছি, এসে আমি দাঁড়িয়েই রয়েছি। অন্তত আমার যাতে স্টার্ট হয়ে যায়, বাড়ি পৌঁছতে পারি, এরকম একটু করে দাও। এখন জানি না কতক্ষণ লাগবে, বাড়ি যাবো কী করে। এই দেখো কতক্ষণ দাঁড়িয়ে থেকে 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 এখন এই গাড়ি মিস্ত্রি এসে গেছে, উনি খুলে দেখছে কি হচ্ছে, দেখা যাক ভগবান আর কি কি লিখেছে বাড়ি যাওয়া অবধি। বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখি কতক্ষণ লাগে গাড়ি আমার ঠিক হতে আর বাড়ি পৌঁছাতে। সেই সকালে বেরিয়েছি, এখন প্রায় 10:30 বেজে গেছে। ঠিক আছে, দেখো কতক্ষণ
কতক্ষণ লাগে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে একবারে। তো দেখো গাড়ি ওখানে রেখে আমি এবার চলে এসেছি সাইরামের মন্দিরে। এই যাচ্ছি পুজো দিতে আবার সাইরামের মন্দিরে, কারণ দেখলাম যখন লেট হয়েই গেছে আর সাইরামের মানে কাছে এসে আমি পুজো না দিয়ে চলে যাব, এটা তো আমি কখনোই মানে ভাবতে পারি না। তো ওর জন্য ভাবলাম যে যখন এখানে এসেছি দর্শন করেই যাই আর সাইরামকে একটু পুজো দিয়েই যাই। ওম সাইরাম। তো পুজো হচ্ছে তো, তো এই যাচ্ছি পুজোটা দিয়ে নিই, সাইরামের কাছে পুজো দিয়ে দিই। কারণ ওম সাইরাম, কারণ এটাই যে সাই যদি থাকে না সবার সাথে, তো কখনোই কোনো বিপদ আপদ আসতে পারে না। আর সাইরাম যা করে মঙ্গলের জন্য করে। হয়তো আজকে আমার স্কুটিটা খারাপ হয়ে গেছিলো, এটাও হয়তো সাইরামের বা মাকালের ইচ্ছা। কারণ ভাবলাম মানে ভেবেছিলাম না এখানে আমি আসব, তো দেখো এখানে চলে এসেছি, আমি পুজো দিতে চলে এসেছি। তো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি সাইরামের মন্দির থেকে। আর তোমাদেরকে তো সব কিছুই বললাম আজকে কি কি হলো আমার সাথে। তো জানি না আজকের পুরো দিনটা কেমন যাবে। তো যেরকমই যাক, সব কিছু মানুষের মেনে নিতে হয়। সব কিছু ভগবানের হাতে, কপালে যেটা লেখা থাকবে সেটা হবে। দেখো সাইরামের এখানে ফুলের গার্ডেনটা কত সুন্দর, কত সুন্দর, খুব সুন্দর। তো আমার ছেলেদের নিয়ে আসলে খুব খুশি হতো, কিন্তু ছেলেদের তো আমি আসতেই পারলাম না, মানে এত সকালে গিয়েছিলাম, ওইখান থেকে এদিকে এসেছি। তো যাই হোক, তো আমি তোমাদেরকে এটাই বলবো বাড়িতে আজকে, কারণ অনেকটাই লেট হয়ে গেল, বাড়িতে পৌঁছতে পৌঁছতে লেট হয়ে যাবে, মানে গেছেই লেট হয়ে, প্রায় 11:30 বেজে গেছে। তো তো ফ্রেন্ডস, এই দেখো বাড়ি চলে আসলাম। বাড়ি এসেও আমার একটা ঘটনা, দেখো তালা দেওয়া, কেউ বাড়িতে নেই। কারণ ছেলের পড়া ছিল, বড় ছেলের পড়া ছিল, বড় ছেলে চলে গেছে, ছোটো ছেলের পড়া ছিল, ছোটো ছেলেকে মানে দিতে গেছে, লেট হয়ে গেছে। তো দেখেছো, বলে না মানুষ যে কপালে যদি ভোগান্তি থাকে তাহলে ভুগবে। এখন আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বাইরে তা জানি না, তাই আমি ভিডিওটা শ্যুট করে নিলাম এখনই, যে লাস্ট তোমাদেরকে এটা বলতে যে যে ভগবান যা করে ভালোর জন্যই করে। হয়তো আমার কপালে আরও অনেক কিছু লিখেছিল, বাট যাক, যেটা হয়েছে ভালোই হয়েছে। তো ঠাকুরের আমি দর্শন করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, হয়ে গেছে দর্শন, বাড়িতেও ঠিকঠাক মতন গাড়ি ঠিক করে আমি চলেই এসেছি। আর তোমাদেরকে আমি এটাই বলবো যে আমি এটাই আর বলার কি, যে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর ফ্রেন্ডস, যারা যারা নতুন সাবস্ক্রাইবার আমার, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজ এখানেই শেষ। তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো। আর টাটা, বাই।